আমাদের আজকের দুটো ইন্টিগ্রেশন শুধু ডিফাইনিট ইন্টিগ্রেশন, এটা ডিফাইনিট ইন্টিগ্রেশন, এটা ডিফাইনিট ইন্টিগ্রেশন। তো এদের মান নির্ণয় করতে বলা হচ্ছে। আর প্রথমটায় বলা হচ্ছে দেখো আপার লিমিট কে, লোয়ার লিমিট 0, এবং এটা হচ্ছে ট্যান ইনভার্সের একটা সূত্র প্রয়োগ করে আমাদের কে এর মান বের করতে হবে। তো এখন আমরা দেখাবো কীভাবে তোমরা কে এর মান বের করবে। তো প্রথমে আমরা এই যে 16 আছে, এই 16টাকে আমরা প্রথমে দেখো এই 16টাকে আমরা বাম পক্ষে কমন নিলাম। ওয়ান বাই 16 আমরা কি করছি, এই 16টাকে ইন্টিগ্রেশনের চিহ্ন, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছে। তার মূল কারণ হলো যে যেহেতু ধ্রুব সংখ্যা, তাই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। তারপর দেখো আমাদের যেটা দাঁড়াচ্ছে ডিএক্স, এই ওয়ানটা তখন 1/16 হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার সমান 5π/16, এটা দাঁড়িয়ে গেল। একটু লক্ষ্য করো, এদিকেও 16, এদিকেও 16, উভয় পক্ষে 16কে ভ্যানিশ করতে হলে উভয় পক্ষে 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের 16টা ভ্যানিশ হয়ে যায়, অথবা উভয় পক্ষে কেটে দেওয়া যায়। তো এখন গণিতটা দাঁড়াচ্ছে এরকম, দেখো আপার লিমিট কে, লোয়ার লিমিট 0, ডিএক্স 4 হোল স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে থাকে 5π। দেখো এখানে আমাদের মূল গণিতটাই থেকে যাচ্ছে 5π। এখন এইটা আমরা সূত্র ফেলে দিলাম, ট্যান ইনভার্সের সূত্র, এটা 1/4 হয়ে যায় ট্যান ইনভার্স এক্স বাই এটা 1/4, এইরকম। এটা কে, এটা 0 সমান সমান 5π। এখন এই 4 উল্টে গেল, অর্থাৎ 4 ট্যান ইনভার্স 4x, এটা 4x হয়ে গেল, কে 0 সমান সমান 5π। এই যে 4 আছে না, এই 4টা আবার এদিকে নিয়ে চলে আসতে হবে, ট্যান ইনভার্স 4x কে 0, এই 4 এদিক চলে আসলি, এইটা দাঁড়িয়ে গেল। এখন আমরা মান বসিয়ে দিচ্ছি, দেখো মান বসিয়ে দিচ্ছি, ট্যান 4k, এখানে এক্স এর পরিবর্তে 4 আবার 0 বসালে 0 হয়ে গেল। তো এখানে 5π/4, অতএব 4k সমান আমরা পাচ্ছি, এই ট্যান ইনভার্সটা এদিক চলে আসে, ট্যান 5π/4। আবার এটা যদি আমরা ভাঙাই, ঠিক এইভাবে লিখতে পারি, দেখো 4k সমান এটা লেখা যায় যে ট্যান পাই প্লাস π/4 সমান সমান ট্যান π/4 হয়ে যায়, অর্থাৎ এই পাই ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা 4k সমান পাচ্ছি, দেখো ট্যান π/4 মানে 1, অতএব k সমান 1/4। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশন, এটার সলিউশন কে এর মান হচ্ছে 1/4। এরপর আমরা 2 নম্বর, দেখো 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এই 2 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখানে মাইনাস আছে, এই মাইনাসটা আমরা প্রথমে বের করে নিয়ে আসলাম, π/2 মাইনাস π/3, এখানে আছে সাইন স্কোয়ার
থেটা। আর এখানে দেখো এই যে ডি, এটা ডি বাই ডি থেটা লিখলাম, অর্থাৎ ডি থেটারা ভাগ করছি, তাহলে এখানে থাকছে কট থেটা, এখানে একটা আছে ডি থেটা, এটা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে দেখো এটা সাইন স্কয়ার থেটা, কট স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কসেক স্কয়ার থেটা হয়ে যায়, কিন্তু এই ডি থেটা থাকছে। দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, এখানে সাইন স্কয়ার থাকে আর এখানে প্লাস হয়ে গেল, কারণ এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর 1/sin স্কয়ার থেটা হয়ে যায় ডি থেটা। এটা ভ্যানিশ হয়ে গেল। তারপর এখানে চলে আসে π/3 মাইনাস এটা π/2 π/3, আর থাকে শুধু ডি থেটা, এই ডি থেটা থাকে শুধু। এখন ইন্টিগ্রেশন করলে শুধু থেটা হয়ে যায়, উপরে π/2 নিচে মাইনাস π/3, তাহলে অ্যান্সার হয় এটার সাথে এটা বসে, তারপর এটা প্লাস হয়ে যায় π/2 প্লাস π/3, অর্থাৎ 2π/3। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। দেখো অ্যান্সার হচ্ছে 2π/3। আমাদের দ্বিতীয় অঙ্কটা, এই অঙ্কের অ্যান্সার দেখো, এই অঙ্কের অ্যান্সার 2π/3 আর এটা কের মান 1/4। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। আজ এই পর্যন্তই।